আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো বিদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি এর আগের বুলেটিনগুলোতে বিস্তারিত বলেছি তার কর্মসূচি কি কি, মানুষের কি প্রত্যাশা, অর্থনৈতিকভাবে বিদেশি বিনিয়োগ এবং মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ক্ষেত্রে এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এখানে যারা বাংলাদেশিরা রয়েছেন তারা প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে রয়েছেন। তাদেরও প্রত্যাশা এই বৈঠক থেকে ইতিবাচক কিছু আসবে, এখানে যারা অবৈধ রয়েছেন তাদেরকে বৈধ করার ব্যবস্থা করা হবে এবং আবারও শ্রমবাজার চালু হবে। স্বাভাবিকভাবেই এখানকার মানুষজন তাদের কি প্রত্যাশা রয়েছে সেটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। আমরা কয়েকজনের কাছ থেকে শুনবো যে তাদের কি প্রত্যাশা। আমাদের সঙ্গে মালয়েশিয়ার স্থানীয় কয়েকজন রয়েছে যারা বাংলাদেশের দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন, তারা বিএনপির রাজনীতি করছেন। আমরা তাদের কাছ থেকে ছোট্ট করে শুনবো যে এই যে 4 মাস হয়ে গেল বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর করছে এবং সেটি মালয়েশিয়ায়। আপনাদের কি প্রত্যাশা? আমাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী। সে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, যার কারণে প্রবাসীদের দুঃখ কষ্ট তিনি অবগত। সে মালয়েশিয়া আসতেছেন, তার কাছে আমাদের অনেক দাবি, তার ভিতরে উল্লেখযোগ্য দাবি সেটা হলো সে যে আমাদের খুব স্বল্প মূল্যে সিন্ডিকেট মুক্ত থেকে যেন বাংলাদেশ থেকে নাগরিকরা এখানে আসতে পারেন, এটা আমাদের দাবি। পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাদের মালয়েশিয়াতে আমরা খুবই একটা কষ্টদায়ক একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো মালয়েশিয়াতে আমাদের কোনো স্থায়ী এম্বাসি নাই, স্থায়ী কোনো ভবনে, আমরা ভাড়া ভবনে দেখা গেলো 1 বছর এক জায়গায়, আরেক বছর আরেক জায়গায়, এভাবে করে আমাদের কাজ করতে হয়। বা আমাদের প্রবাসীরা আজকে যেই ঠিকানায় আসছে, যখন 1 বছর পর সে ওই ঠিকানায় আসতে গেলে সে দেখে জায়গাটা চেঞ্জ, আরেক জায়গায় চলে গেছে। এই যে একটা কষ্ট, যে একটা সমস্যা, এই সমস্যা দূর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ করবো যে এখানে একটা স্থায়ী এম্বাসির জন্য তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে, একটা ভবন তৈরি করে, যেখানে আসলে আমরা প্রবাসী যেখান থেকে আসি আমরা যেন সরাসরি একই স্থানে এসে আমাদের পাসপোর্টের সমস্যার সমাধান করতে পারি। পাসপোর্ট নিয়ে আমাদের অনেক জটিলতা আছে, যে আমাদের পাসপোর্ট যে প্রথম যে যেতে হয় 2-3 জায়গায় আমাদের একটা পাসপোর্ট করার জন্য যেতে হয়। আবার অন্যান্য রাষ্ট্রের যে কাজগুলো, যে সে এম্বাসিতে সরাসরি সে এম্বাসিতে যাবে, এম্বাসিতে যে ছবি উঠাবে পাসপোর্ট এবং ওইখান থেকে ডেলিভারি নিবে। আর আমাদের বাংলাদেশি যে একটা সমস্যা, সেটা হলো আমাদের প্রথমে ESQL নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে যে আমরা প্রথমে আমাদের আবেদন করে তাদের ওখানে আমাদের পাসপোর্টের জন্য আবেদন করতে হয়, ছবি উঠাতে হয়, এটাকে ভেরিফাই করার জন্য আবার এম্বাসিতে আসতে হয়, ডেলিভারির জন্য আবার আরেক জায়গায় আসতে হয়। এই 2-3 জায়গায় আমাদের যাতায়াত করতে হয় একটা পাসপোর্টের জন্য। এটা আমাদের জন্য খুবই কষ্টের। একটা শ্রমিক সামান্য টাকা বেতনে চাকরি করে, সে 50 টাকা 80 টাকা বা 100 টাকা দৈনিক হাজিরা সে চাকরি করে, রিঙ্গিতে চাকরি করে, সে যদি সারাদিন দৌড়ায়া এক পাসপোর্ট খরচ করতে তার 100 রিঙ্গিত ব্যয় হয়ে যায়, সারাদিন ব্যয় হয়ে যায়, তাহলে সে কিভাবে তার পরিবারের জন্য কাজ করবে? এটা আমাদের দাবি যে সেজন্য স্থায়ী একটা এম্বাসি তৈরি করে মালয়েশিয়াতে। আচ্ছা, আমরা আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনাদের প্রত্যাশাটা কি এবং আপনারাও প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে আমি বলতেছি যে আজকে আমাদের সমগ্র বাংলাদেশ, আজকে আমরা গর্বিত, বাংলাদেশি প্রবাসীরা গর্বিত এই জন্য যে আমাদের প্রথম সফরটা মালয়েশিয়া হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তবে যেহেতু আমাদের এই প্রধানমন্ত্রী নিজেও প্রবাসী ছিলেন দীর্ঘদিন, অতএব আমি জানি, আমরা সবাই জানি যে তিনি প্রবাসীদের প্রতি একটা তার মায়া এবং তার একটা বন্ধন আছে। তাই সেই হিসেবে আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যেই তিনি প্রবাসীদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করছেন। এই জন্য আমরা মালয়েশিয়ার সকল প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কার্ড যেন আমরা দ্রুত প্রবাসীরা পেতে পারে। দ্বিতীয় হচ্ছে আমরা এয়ারপোর্টে যেন কোনো ধরনের আমরা হয়রানির শিকার না হই, এটাও আমরা তাদের কাছে দাবি। দ্বিতীয় আরেকটা দাবি আছে, তৃতীয়, সেটা হচ্ছে আমরা প্রবাসীরা এখানে যাতে আমরা সহজভাবে আসতে পারি এবং যে কাজে আসবে সেই কাজের জন্য একটা গ্যারান্টি থাকে, স্যালারির যেন গ্যারান্টি থাকে, এবং যারা ইতিমধ্যে অনেকেই বলছে যারা অবৈধদেরকে বৈধ করা, এবং আমাদের পাসপোর্টের মানটা যেন আরো উন্নয়ন হয়। বিশেষ করে আমাদের পাসপোর্টটা দেখলেই মানুষ মনে হয় যেন বাংলাদেশি পাসপোর্ট কেমন যেন একটা ব্যাপার। আমরা এইটা থেকে আমরা একটু পরিত্রাণ পেতে চাই, যে আমরা যেন এই পাসপোর্টের মানটা আরো উন্নতি কিভাবে করা যায়, এবং আমরা এই রেমিটেন্স শক্তি বিশ্বের আরো বিভিন্ন জায়গায় যেন এই রেমিটেন্সের জন্য আমাদের বাংলাদেশ এখন যে বৈশ্বিক অর্থনীতি চলতেছে তৈলের সংকটের জন্য, সেই সমাধানের জন্য রেমিটেন্স খাতে আরো যেন প্রবৃদ্ধি বাড়ে, সেজন্য আমরা অবশ্যই মালয়েশিয়ার প্রবাসী যথাযথ চেষ্টা করব। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, তার কাছ থেকে ছোট্ট করে শুনবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, সেটি মালয়েশিয়ায়, আপনারা তাকে কিভাবে বরণ করবেন, স্বাগত জানাবেন? আমরা আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার এই প্রথম মালয়েশিয়া সফর, তার জন্য আমরা পেনাং থেকে
আমরা আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দল, মূল দল, আমরা সবাই আসছি। আজকে 2 রাত আমরা ঘুম নাই, খাওয়া নাই, আমরা একমাত্র প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা কুয়ালালামপুরে আসছি। তো আমি অনেক আমরা অনেক গর্বিত প্রধানমন্ত্রী যে প্রথম সফর মালয়েশিয়াতে। তো ইনশাল্লাহ আমার একটা দাবি থাকবে যে মালয়েশিয়াতে যত অবৈধ লোক আছে উনি যেন এই অবৈধ লোকের যে বৈধ করার একটা প্রক্রিয়া চালু করে দেওয়া যায়, তাহলে আমরা অনেক খুশি হব। আরেকটা ব্যাপার হলো আমাদের যে পাসপোর্ট, তখন আমার এক বড় ভাই পাসপোর্টের ব্যাপারে বলছে, পাসপোর্ট করতে অনেক হয়রানি, 3টা অফিসে যেতে হয় একটা পাসপোর্ট করতে হলে। এই পাসপোর্টের হয়রানির থেকে আমরা অবসান চাই, যাতে আমাদের এটা আরেকটু ইজি করে দেয়। আর আরেকটা ব্যাপার হলো আমাদের যে বর্তমানে আমাদের বাংলাদেশে শুধু কলিংটা বন্ধ, আর সব দেশে কলিং খোলা। তো আমি বিশেষ অনুরোধ করছি যে যাতে আমাদের বাংলাদেশের লোক যাতে অল্প পয়সায় মালয়েশিয়াতে আসতে পারে, যাতে এই ব্যবস্থা করে, তাহলে আমরা আরো মহা খুশি হবো ইনশাল্লাহ। শুনছিলেন আসলে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে, মালয়েশিয়া তার এই সফর ঘিরে এখানে যারা বাংলাদেশে রয়েছেন তাদের ব্যাপক প্রত্যাশা রয়েছে, বিপুল প্রত্যাশা রয়েছে। তারা আশা করছেন তাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণ হবে এবং সত্যিকার অর্থে একটি ফলপ্রসূ সফর হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের।